শুভেন্দু অধিকারী সরকার কি আস্তে আস্তে দুর্নীতিবাজদের হাতে চলে যাচ্ছে? অনেকের মনে এই প্রশ্নটি উঠছে। সঙ্গের অনেকেই বলছেন বিজেপি ক্ষমতায় না আসলেই ভালো ছিল। একমাত্র শ্রী শুভেন্দু অধিকারীর সুযোগ্য নেতৃত্ব ছাড়া শ্রী রাহুল সিনহা ও দিলীপ ঘোষদের ক্ষমতাও ছিল না মমতাকে হারিয়ে দলকে ক্ষমতায় নিয়ে আসা। একটি সরকারের বয়স 2 মাসও হয়নি, আর তাতেই দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে। শ্রী শুভেন্দু অধিকারী যতই সরকারকে দুর্নীতিমুক্ত রাখতে চেষ্টা করুন না কেন, দলে নিচুতলায় সব দুর্নীতিবাজরা বসে গেছে। উপরন্তু তৃণমূলের সব দুর্নীতিবাজরা বিজেপির দলে যে কোনো প্রকারে ঢুকে গেছে। মণ্ডল সভাপতিরা পুরনো কর্মীদের বাদ দিয়ে সব নতুন কর্মীদের নিয়ে দল করছেন, যারা ইদানিং সিপিএম ও তৃণমূল থেকে এসে দলে ঢুকেছে। তারা মনে করছেন উপরের স্তরে কী হয় হোক, নিচে আমরা তো করে কমে খাই। তাই অনেকে বলছেন বিজেপির তৃণমূলীকরণ হয়ে গেছে। দলের মন্ত্রী এমএলএরা সবাই টাকার পিছনে ছুটছে। সমাজসেবা নামে মাত্র, আসল ধান্দা টাকা রোজগার করা। বিজেপি অফিসে গিয়ে একটু কান পাতলেই শোনা যায় এমএলএরা নাকি টাকা দিয়ে টিকিট কিনেছেন। কেউ একজন 30 লক্ষ টাকা ব্যয় করে মন্ত্রী হয়েছেন। এ ধরনের পোস্ট ফেসবুকে অহরহ দেখা যাচ্ছে। বিজেপিতে হচ্ছেটা কি আমরাও কল্পনা করতে পারছি না। পশ্চিমবঙ্গের দল কখনো ক্ষমতায় আসেনি। দলের এই ফলিত রূপ আমরা কখনো দেখিনি। অন্যান্য প্রদেশের দল ক্ষমতায় এসে কীরূপ পরিগ্রহ করেছিল তা আমরা জানি না, কিন্তু পশ্চিমবঙ্গের দল ক্ষমতায় এসে বিকট রূপ ধারণ করতে যাচ্ছে। তুফানগঞ্জের কিছু কিছু অঞ্চলে বিজেপি কর্মীরা তোলাবাজিতে মত্ত হয়ে গেছে। জমা জমি সংক্রান্ত বিবাদে বিজেপি কর্মীরা নিরপেক্ষ ভূমিকা পালনের পরিবর্তে সরাসরি এক পক্ষকে সমর্থন করে টাকা নিচ্ছে। এই ধরনের বহু রিপোর্ট একটু কান পাতলেই শোনা যাচ্ছে। কিছু কিছু অঞ্চলে যারা তৃণমূল করেছে তাদের উপর ধর্মঘট বয়কট চাপিয়ে টাকা আদায় করছে। টাকা দিলেই তৃণমূল কর্মীদের 7 খুন মাফ হয়ে যাচ্ছে। বিজেপি আমলে তৃণমূল করা যাবে না এমন আইন কি শ্রী শুভেন্দু অধিকারী পাস করিয়েছে আমার জানা নেই। ভারতবর্ষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে কোনো দল করতেই পারে, তবে এই অত্যাচার কেন? প্রশ্নটি সঙ্গত কারণেই উঠছে। নাকারিগাছ অঞ্চলে মনোরঞ্জন মোদকের একটি বিষয় 2019 সালে তৎকালীন মণ্ডল সভাপতির উপস্থিতিতে মীমাংসা হয়েছিল। টাকা রোজগারের ধান্দায় সেটাকে পুনরায় খুঁচিয়ে তোলা হয়েছে এবং এক বিশাল অঙ্কের টাকার দাবি করা হচ্ছে। ওই অঞ্চলে তৃণমূলের নেতৃত্ব দিয়েছে পিন্টু হোসেন ও কামাল হোসেন। পিন্টু হোসেনের বাড়ি বাদ দিয়ে শুধু কামাল হোসেনের বাড়ি ভাঙা হলো কার স্বার্থে? বাড়ি ভাঙার নির্দেশকে রাজ্য সভাপতি বা জেলার সভাপতিগণ দিয়েছেন। এসব প্রশ্নের উত্তর কি বিজেপি জেলার সভাপতি শ্রী অভিষেক বর্মন মহাশয় দিতে পারবেন? আরও শোনা যাচ্ছে যে এক মণ্ডল সভাপতি নাকি একটি অঞ্চলের সব কাজ কেটে বিক্রি করে দিয়েছে। এ ধরনের নানা অভিযোগ অহরহ আসছে। বিজয় মিছিলের নাম করে তৃণমূল কর্মীদের কাছ থেকে 2,000, 5,000, 10,000 এমনকি 20-25 হাজার টাকা করে আদায় করা হচ্ছে। জেলা নেতৃত্বের কাছে এসব খবর কে পৌঁছাচ্ছে? পৌঁছালেও জেলা সভাপতির কিছু করার সাহস আছে কি? উনি পদ বাঁচাবেন না দুর্নীতি দমন করবেন? আর এসব ঘটনা ঘটছে একজন মন্ত্রীর উস্কানিতে। তৃণমূলের যে সমস্ত মাস্টাররা বাড়ি ছেড়ে পালিয়েছিল, কোনো এক মন্ত্রীর সঙ্গে সমঝোতা করে তারা আজ পুলিশের মাধ্যমে বেরিয়ে আসছে। শোনা যায় নেতারা টাকা নিয়ে টোলগেট কর্মী নিয়োগ করেছেন। সমস্যার ব্যাপার হচ্ছে যিনি দেন তিনিও প্রকাশ্যে স্বীকার করেন না, আবার যিনি নেন তিনিও প্রকাশ্যে স্বীকার করেন না। সব গোপনে গোপনে লেনদেন হয়। অনেক কথা বললাম, বেশি বলা সম্ভব নয়। আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে। যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টে বলুন। আর লক্ষ্য রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।